ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এর পরিবর্তে কি বসবে আমরা আজকে এই ভিডিও থেকে শিখব। লেটস ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল ইনা। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স এর রুলস। তো 1 নাম্বার রুলস হচ্ছে যদি বাক্যের মধ্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দ্বারা শুরু হয় তাহলে এর পরবর্তী অংশে কি বসবে, তাহলে বাক্যটি আমরা কিভাবে পূর্ণ করব। তো চলো জেনে নিন। যদি বাক্যে ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ ভার্ব বসে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। তো চলো কখন ইনফিনিটিভ বসবে আর কখন পাস্ট ইনডিফিনিট বসবে। তো এর কথা হচ্ছে যে ইনফিনিটিভ ভার্বটাকে, ইনফিনিটিভ ভার্বটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকেই বলা হয় ইনফিনিটিভ ভার্ব। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে কি, হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো যেহেতু বলছি দুটি নিয়ম এখানে আছে, একটা হলো ইনফিনিটিভ ভার্ব আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো কোন নিয়মটা কখন হবে তো চলো জেনে নিই। যেমন এখানে ইট ইজ টাইম, এরপরে একটা বাক্য করতে এটি পূর্ণ করতে হবে। পূর্ণ করতে গেলে প্রথমে আমরা ইট ইজ টাইম মানে কি, এটা উপযুক্ত সময়। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটা উপযুক্ত সময়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটা উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইম মানে কি, এটা উপযুক্ত সময়। তো এটা উপযুক্ত সময় হতে পারে কি, খেলার, ঘুরতে যাওয়ার, পড়তে বসার বা কাউকে হেল্প করার। এই ধরনের যদি আমরা বাক্য লিখি তাহলে কিন্তু বাক্যটি সঠিক হয়ে যাবে। তাহলে ইট ইজ টাইম যেটা আমরা কি টু রিড, যে এটা আমার পড়ার জন্য উপযুক্ত সময়। আবার দেখো একটা বাক্য আছে ইট ইজ টাইম, একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে। তাহলে এখানে আমরা কি করবো, এখানে কোনো সাবজেক্ট ছিল না, শুধু ইট ইজ হাই টাইম ছিল। এবার এখানে একটা সাবজেক্ট আছে। যখন একটা সাবজেক্ট দেওয়া থাকবে বাক্যের মধ্যে তখন আমরা এই যে 2 নাম্বার নিয়মটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আমরা সেটা ব্যবহার করব। তাহলে দেখো ইট ইজ টাইম উই, কি হতে পারে, উই প্লেড ফুটবল, যে এটা আমাদের কি ফুটবল খেলার জন্য উপযুক্ত সময়। আবার ইট ইজ টাইম, তাহলে এখানে আমরা কি বসাতে পারি, টু গো। আবার আরেকটা বাক্য আছে ইট ইজ হাই টাইম ইউ, এখানে যেহেতু আবার সাবজেক্ট আছে তাহলে আমরা কয় নাম্বার নিয়ম প্রয়োগ করব, 2 নাম্বার নিয়ম প্রয়োগ করব। সাবজেক্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে ইউ ধরলাম হেল্প দা পোর, যে এটা উপযুক্ত সময় তোমার গরিবদেরকে সাহায্য করার। তাহলে মনে রাখবে যদি বা ইট ইজ টাইম বা হাই টাইমের পরে কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু প্লাস ভার্ব বসিয়ে দেবো, টু লিখবো এবং যে কোনো একটা ভার্ব বসিয়ে দেবো, তাহলেই সেন্টেন্সটা হয়ে যাবে। আর যদি দেখি যে একটা সাবজেক্ট আছে, একটা কি আছে, সাবজেক্ট আছে, তাহলে আমরা তখন সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত করবো। তাহলে পাস্ট ইনডিফিনিটে একটা ভার্ব বসিয়ে দিব, তাহলে বাক্যটি হয়ে যাবে। তারপরে আমরা দেখব লেস্টের ব্যবহার। যদি কোনো বাক্যে লেস্ট থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কিভাবে পূর্ণ করব। তাহলে প্রথমে আমরা জানবো লেস্ট মানে কি। লেস্ট মানে হচ্ছে যদি না, লেস্ট মানে হচ্ছে যদি না। তো যদি লেস্ট বাক্যের মধ্যে থাকে তাহলে এর পরের সাবজেক্ট মানে যে বাক্যটা বসাবো এর গঠন হবে একটা সাবজেক্ট নিতে হবে এবং লেস্টের শুড অথবা মাইট, যে কোনো একটা নিতে হবে, শুড অথবা মাইট প্লাস যে কোনো একটা অবজেক্ট বসিয়ে দেবো। তাহলে উদাহরণ দেখি আমরা, ওয়াক ফাস্ট মানে কি দ্রুত হাঁটো, লেস্ট মানে কি বললাম যদি না, তাহলে দ্রুত হাঁটো যদি না যে কি
ধরো স্কুলে যাচ্ছ বাসে বা হলো ভ্যানে করে, তো সে কি তাহলে তুমি কি বাস বা ভ্যানটা কি করবে, মিস করবে। বা ট্রেনে করে কোথাও যাচ্ছ, সেটা ট্রেনটা কি করবে, মিস করবে। এর জন্য কি বলছে, ওয়াক ফাস্টলেস্ট, যে দ্রুত হাঁটো, যদি না তুমি বাসটা মিস করতে দাও, যদি না তুমি ট্রেনটা মিস করতে চাও। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লিখতে কোনো একটা বাক্য লিখতে পারি, দেখি ওয়াক ফাস্টলেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে এই বাক্যটি হয়ে যাবে। আবার আরেকটা বাক্য দেখি, যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, যে কি মনোযোগ সহকারে পড়ো, যদি না, যদি নাকি তাহলে আমরা যদি মনোযোগ সহকারে না পড়ি তাহলে কি হবে, আমরা পরীক্ষায় ফেল করব কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। তাহলে আমরা এখানে কি পূরণ করবো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম। আরেকটি বাক্য যদি আমরা দেখি, যে ওয়ার্ক হার্ড লেস্ট, যে কি ওয়ার্ক হার্ড মানে কি কঠোর পরিশ্রম করো, লেস্ট যদি না তুমি কি ইউ ইউ এখানে শুড বসবে, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এটা দিলেই বাক্যটি সঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে